মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনে দিছে যে দোকান থেকে, এটা ও দেখছে, ও এগুলোর অপবাদ দিছে আমাকে। এত সুন্দর অভিনেত্রী, এর কথা শুনলে পানি বের হবেই না। মানে এতদিন বের হতো নিজ দিয়ে, এখন বের হবে চোখ দিয়ে। আমার আম্মু লিটারেলি আমাকে শিকল দিয়ে বাইন্ধা রেখে দেয়, বিশ্বাস করেন। তোরে যে তোর মা সামান্য শিকলি দিয়ে বেঁধে রাখছে, এটা তো তোর কপাল ভালো। তোর সাথে তো আরো অনেক কিছু করা উচিত ছিল। যাক, এত কিছু আর কইতেছি না, জাস্ট একটা কথাই কই, এরে যে কেন শিকলি দিয়ে ওর মা বেঁধে রাখছিল, এটা সম্পূর্ণ বিস্তারিত এখন আমি আপনাদের জানাবো। চলুন শুরু করা যাক। ঠিক আছে। এই অশ্লীল মেয়েটার 25 মিনিটের একটা ইন্টারভিউ নিছে এই আরজে নীরব। তো এই 25 মিনিট তো আপনারা আর একবার শুনতে পারবেন না বা দেখতে পারবেন না। এই জন্য আমি খুব সহজেই মানে ছোটখাটো করে সম্পূর্ণ বিষয়টা জানাই দেওয়ার চেষ্টা করব। এই মেয়ের ভাষ্যমতে কোনো একদিন এর ফ্রেন্ডের সাথে বাইরে ঘুরতে যায়, এই বিষয়টা নিয়ে ওর আম্মুর সাথে ব্যাপক একটা ঝামেলা হয়। দেন ওর আম্মু ওর ফোন ভেঙে ফেলে। এই বিষয় নিয়ে ও রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। একটা বান্ধবীর বাসায় রাতে থাকে, এইটা আবার ওর আম্মু জেনে যায়। তারপরের দিন ও সকালবেলা আবার বের হয়ে চলে যায়। তো একটা ফ্রেন্ডের ফোন দেয়, ফ্রেন্ডের নাম হলো শুভ। তো ওই শুভ ফ্রেন্ডে ফোন দেওয়ার পর ওই শুভ বলতেছে যে কি হয়েছে, এ বলে যে এরকম ঝামেলা হয়েছে, তো এখন আমি কি করব। বলে যে তাইলে চলো আমরা কক্সবাজার যাই, ওই শুভ বলতেছে। এরপর ও বলে যে আচ্ছা ঠিক আছে যাব। এখন সারাদিন কোথায় থাকবে, সারাদিন তো থাকতে হবে, কক্সবাজার যাবে হলো ওরা রাতে। তো সারাদিন থাকে শুভরই একটা ফ্রেন্ডের বাসায়। তো যাই হোক, সারাদিন থাকে ওইখানে। এরপরে রাত্রে ওরা রওনা দেয়, রওনা দিয়ে কক্সবাজার চলে যায়। এই হলো কক্সবাজার যাওয়ার কাহিনী। ওর কক্সবাজার যাই, তো এই বিষয়ে আবার ওর আম্মু জেনে যায় যে ও শুভর সাথে কক্সবাজার গেছে। কেন গেছে এটা এটা বলার প্রয়োজন নেই। তো কক্সবাজার এক রাত একদিন থাকে। তো এখানে থাকে কি হয় এটা তো আর আপনাদের বলার প্রয়োজন নেই। তো একদিন পরে ওরা আবার ব্যাক করে বাসায় চলে আসে। আমাকে বলছে যে তোকে মায়ের এই ফিল্ম দেখিস, তোর কি করি, মানে অনেক খারাপ খারাপ কথা বলছে, যার কারণে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। পরে আমি বলছি ঠিক আছে, আমি আর বয়ফ্রেন্ডে কক্সবাজার যাবো না। কিন্তু আমি আসলে কিন্তু যাই নাই, কারোর সাথে কোনো কিছু করি নাই। এবার ভিডিওটা থেকে বাচ্চারা এবং মুরব্বীরা দূরে সরে যান, আপনাদের কিছু জিনিস দেখাই। আমি কষ্ট মিটা দিই নাই। ওর ভাষ্যমতে এইগুলা নাকি সাজানো ছিল, মানে এই মেয়েগুলা ওরে হুমকি দিয়ে, ওই যে মারার হুমকি দিয়ে এই ভিডিওগুলা বলে বানাইছে। তো এটা আদৌ কি সত্য না মিথ্যা, এটা আপনারাই বলেন। আমি ওর কাছে কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দেখ, আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ভিডিওগুলো ডিলিট করে না। আরে সোনামণি, তুমি মুসলমান হয়েও একটা হিন্দু ছেলের সাথে রিলেশনে যাবা, আবার তাকে বিশ্বাস করে ভিডিও কলে শশা ঢোকাবা, সেটা আবার সে ডিলিট করে দেবে? এত সহজ?